নমস্কার, জেই হান্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিন সম্পর্কে আমরা আলোচনা করছি। আশা করি সবাই ভিডিওটি মন দিয়ে দেখবেন। ফ্লুইডের মধ্যে যে টিপসগুলো পড়ে সেগুলো হচ্ছে প্রপার্টিস অফ ফ্লুইড, ইউনিটস অফ ফ্লুইড, মেজারমেন্ট অফ প্রেসার বাই ম্যানোমিটার, টোটাল প্রেসার অ্যান্ড সেন্টার অফ প্রেসার অফ ইমার্সড ফ্ল্যাট সারফেসেস, buoyancy and floatings, types of equilibrium of floating body। প্রথমে ফ্লুইডের সম্পর্কে আলোচনা করার আগে আমরা জানব ফ্লুইড কাকে বলে, অর্থাৎ ফ্লুইডের ডেফিনেশন কি। ফ্লুইড মানে আমরা নর্মালি যেটা বলতে পারি, যেটা ফ্লো করতে পারে তাকে বলা হচ্ছে ফ্লুইড। ফ্লুইডের লিকুইড হতে পারে এবং গ্যাসও হতে পারে, অর এনি মেটেরিয়াল হতে পারে দ্যাট ইজ আনএবল টু উইথস্ট্যান্ড এ শেয়ারিং অর ট্যানজেন্সিয়াল ফোর্স। যখন কোনো ফ্লুইড রেস্টে থাকে তখন আমরা সেটাকে বলছি স্ট্যাটিক্স ফ্লুইড। যখন ফ্লুইড মোশনে থাকে তখন ফ্লুইডকে আমরা বলছি ডাইনামিক্স ফ্লুইড। ফ্লুইড কন্টিনিউয়াস চেঞ্জ ইন শেপ, অর্থাৎ ফ্লুইডের শেপটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। ফ্লুইড আর সাবস্ট্যান্স উইথ জিরো শেয়ার মডিউলাস, ফ্লুইডের শেয়ার মডিউলাস জিরো হয়। ক্লাসিফিকেশান অফ ফ্লুইড, অর্থাৎ ফ্লুইডের ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশান: স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো, কম্প্রেসিবল ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো, ভিসকাস ফ্লো, নন ভিসকাস ফ্লো, রোটেশনাল অ্যান্ড ইনরোটেশনাল। এগুলো হচ্ছে ফ্লুইডের এক একটা পার্ট। অর্থাৎ ফ্লুইড যখন কোনো মোশনে থাকে তার মধ্যে এই ফ্লোগুলো হতে থাকে। স্টেডি ফ্লো হতে পারে, আনস্টেডি ফ্লো হতে পারে, কম্প্রেসিবল ফ্লো হতে পারে, এই সমস্ত ফ্লোগুলো হতে পারে। তো ফ্লুইডের যে মোশনের জন্য যে স্টেডি ফ্লো তৈরি হয় সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। এবারে আসি ফ্লুইডের প্রপার্টিস। ফ্লুইডের মধ্যে ডেনসিটি আছে, ভিসকোসিটি আছে, টেম্পারেচার আছে, প্রেসার আছে, স্পেসিফিক ভলিউম আছে, স্পেসিফিক ওয়েট আছে, স্পেসিফিক গ্র্যাভিটি আছে, সারফেস টেনশন আছে, ভেপার প্রেসার হতে পারে, ক্যাপিলারিটি, ক্যাভিটেশন। অর্থাৎ এগুলো একটা ফ্লুইডের নিজস্ব ধর্ম। আমরা আগে যেটা বললাম সেগুলো হচ্ছে ফ্লুইড যখন কোনো মোশনে থাকে তার মধ্যে কি কি প্রডিউস হতে পারে। আর প্রপার্টিস অফ ফ্লুইডের মধ্যে হচ্ছে ফ্লুইডের কী কী ধর্ম হতে পারে। একটা ফ্লুইডের ডেনসিটি থাকবে তার নিজস্ব, ভিসকোসিটি থাকবে, টেম্পারেচার থাকবে, প্রেসার থাকবে, এই সমস্ত জিনিসগুলো ফ্লুইডের মধ্যে অবশ্যই থাকবে। ইউনিটস অফ ফ্লুইড, ফ্লুইডের বিভিন্ন রকম যে প্রপার্টিস আছে তার যে ইউনিটগুলো হলো: লেন্থের ইউনিট হচ্ছে মিটার, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, মাসের ইউনিট হচ্ছে কেজি, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউ, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ডের স্কোয়ার, ডিসচার্জের ইউনিট হচ্ছে মিটার কিউ পার সেকেন্ড, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কেল, শেয়ার স্ট্রেসের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, ডেনসিটির ইউনিট হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউ, স্পেসিফিক ওয়েটের ইউনিট নিউটন পার মিটার কিউ, এনার্জি বা পাওয়ারের ইউনিট হচ্ছে জুল, ডাইনামিক ভিসকোসিটির ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, কাইনামেটিক ভিসকোসিটির ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। ক্লাসিফিকেশান অফ ফ্লুইডে আমরা আলোচনা করার আগে যেগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে স্টেডি ফ্লো। What is steady flow? A flow in which the quantity of liquid flowing per second is constant, that is called steady flow. অর্থাৎ যখন ফ্লুইড কোনো মোশনে থাকে
কোয়ান্টিটি অফ লিকুইড, অর্থাৎ কতটা পরিমাণ লিকুইড যাচ্ছে পার সেকেন্ডে, সেটা যদি কনস্ট্যান্ট থাকে সেই ধরনের ফ্লোকে আমরা বলছি স্টেডি ফ্লো। আনস্টেডি ফ্লো কাকে বলে? দি ফ্লো ইন হুইচ দি কোয়ান্টিটি অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড ইজ নট কনস্ট্যান্ট, দ্যাট ইজ কল্ড আনস্টেডি ফ্লো। অর্থাৎ কোয়ান্টিটি অফ ফ্লুইড পার সেকেন্ডে যদি কনস্ট্যান্ট না থাকে, ধরুন 1 সেকেন্ডে 5 মিটার কিউব ফ্লুইড প্রবাহিত হচ্ছে, নেক্সট 1 সেকেন্ডের পর সেটা হয়ে গেল 6 মিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ কোয়ান্টিটি অফ ফ্লুইডটা পার সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। এই ধরনের ফ্লোকে আমরা বলছি আনস্টেডি ফ্লো। নেক্সট আসি কম্প্রেসিবল ফ্লো। A flow in which volume of liquid and density changes during the flow is called compressible flow. অর্থাৎ ফ্লুইড যখন প্রবাহিত হয় তার ভলিউম এবং ডেন্সিটি যদি চেঞ্জ হয় সেই ধরনের ফ্লোকে আমরা বলছি কম্প্রেসিবল ফ্লো। ইনকম্প্রেসিবল ফ্লো কাকে বলে? দি ভলিউম অফ লিকুইড and density does not change during the flow is called incompressible flow. অর্থাৎ একটা লিকুইডের যদি ভলিউম এবং ডেন্সিটি যদি চেঞ্জেস না হয় সেই ধরনের ফ্লোকে আমরা বলছি ইনকম্প্রেসিবল ফ্লো। ভিসকাস ফ্লো কাকে বলে? ইফ দি ফ্লুইড হ্যাভ মোর রেজিস্ট্যান্স টু ফ্লো দেন ইট ইজ কল্ড অ্যাজ ভিসকাস ফ্লো। নন ভিসকাস ফ্লো কাকে বলে? দি ফ্লুইড হুইচ হ্যাজ নো রেজিস্ট্যান্স অর জিরো রেজিস্ট্যান্স টু দি ইন্টারনাল ফ্রিকশন ইজ কল্ড নন ভিসকাস ফ্লো। অর্থাৎ ভিসকাস ফ্লো কাকে বলছি? একটা ফ্লুইড যখন প্রবাহিত হয় তার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা অনেকটার পরিমাণ বেশি থাকে, সেই ধরনের ফ্লোকে আমরা বলছি ভিসকাস ফ্লো। এবং নন ভিসকাস ফ্লোতে কী হয়? ইন্টারনাল ফ্রিকশনের বিরুদ্ধে যে রেজিস্ট্যান্স হয় সেটা যদি জিরো হয় সেই ধরনের ফ্লোকে আমরা বলছি নন ভিসকাস ফ্লো। রোটেশনাল ফ্লো কাকে বলে? এ ফ্লো ইন হুইচ দি ফ্লুইড পার্টিকেলস অ্যাবাউট দেয়ার ওন অ্যাক্সিস হোয়াইল ফ্লোয়িং ইজ কল্ড রোটেশনাল ফ্লো। অর্থাৎ ফ্লুইড যখন একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনাল করতে থাকে সেই ধরনের আমরা ফ্লোকে বলছি রোটেশনাল ফ্লো। নেক্সট প্রপার্টিস অফ ফ্লুইডের মধ্যে আমরা আগে বলেছিলাম ডেন্সিটি আছে, ভিসকোসিটি আছে, টেম্পারেচার আছে, প্রেসার আছে, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি, সারফেস টেনশন, ভেপার প্রেসার, ক্যাপিলারিটি, ক্যাভিটেশন। অর্থাৎ এগুলো একটা ফ্লুইডের নিজস্ব ধর্ম। ফার্স্টে আসি হোয়াট ইজ ডেন্সিটি। ডেন্সিটি কি? ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। অর্থাৎ একটা ফ্লুইডের মাস এবং তার ভলিউমের যে রেশিও হয় সেটা হচ্ছে ডেন্সিটি। অর্থাৎ মাস আমরা যদি ডেফিনেশন দিতে হয় সেটা হচ্ছে মাস পার ইউনিট ভলিউমকে বলা হচ্ছে ডেন্সিটি। ভিসকোসিটি, the property of liquid which offer resistance to the movement of one layer of liquid over adjacent layer of liquid। অর্থাৎ ফ্লুইডের এটা একটা নিজস্ব প্রপার্টি যার জন্য একটা ফ্লুইড যখন প্রবাহিত হচ্ছে তার একটা লেয়ারের উপর যদি আরেকটা লেয়ার থাকে, প্রথমের লেয়ারটা সেকেন্ড যে লেয়ারটা আছে তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স কাজ করবে, এই ধরনের ফ্লোকে বলা হচ্ছে ভিসকোসিটি। এটা ফ্লুইডের নিজস্ব ধর্ম। স্পেসিফিক ভলিউম হচ্ছে ভলিউম পার ইউনিট মাস। ভলিউম পার ইউনিট মাস এটা হচ্ছে ডেন্সিটির অপোজিট। ডেন্সিটিকে আমরা রো দ্বারা ডিনোট করে থাকি, স্পেসিফিক ভলিউমকে 1/ρ দ্বারা ডিনোট করে থাকি। অর্থাৎ ভলিউম পার ইউনিট মাসকে বলা হচ্ছে স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ওয়েট পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে?
স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে দি রেশিও অফ স্পেসিফিক ওয়েট অফ লিকুইড টু দি স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা লিকুইডের স্পেসিফিক ওয়েট এবং ওয়াটারের স্পেসিফিক ওয়েটের যে রেশিও হয় সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা ওয়াটারের যে স্পেসিফিক ওয়েট সেটা আমরা 4°C টেম্পারেচারে ক্যালকুলেশন করব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ফর স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। নেক্সট যে প্রপার্টি হচ্ছে সারফেস টেনশন। দি প্রপার্টি অফ লিকুইড হুইচ এনাবেলস ইট টু রেজিস্ট টেনসাইল স্ট্রেস। অর্থাৎ ফ্লুইডের একটা প্রপার্টি বা লিকুইডের একটা প্রপার্টি যেটা টেনসাইল স্ট্রেসের বিরুদ্ধে রেজিস্ট্যান্স কাজ করে, সেটা হচ্ছে সারফেস টেনশন। ভেপার প্রেসার। হোয়াট ইজ ভেপার প্রেসার? এ চেঞ্জ ফ্রম দি লিকুইড স্টেট টু গ্যাস স্টেট ইজ নোন অ্যাজ এ ভেপার প্রেসার। দিস ইজ এ প্রেসার অ্যাট হুইচ লিকুইড কনভার্টেড ইন্টু ভেপার। অর্থাৎ ফ্লুইডের যে লিকুইড স্টেট থেকে গ্যাসের স্টেটে যাচ্ছে তার যে প্রেসারটা থাকে সেটা হচ্ছে ভেপার প্রেসার। নেক্সট আসি ক্যাপিলারিটি। হোয়াট ইজ ক্যাপিলারিটি? দি রাইজ অর ক্রল অফ লিকুইড সারফেস ইন এ স্মল ভার্টিক্যাল টিউব হেল্ড ইন এ লিকুইড relative tangential level of the liquid, the rise or fall in the tube। অর্থাৎ ক্যাপিলারিটি হচ্ছে একটা লিকুইডকে যখন আমরা কোনো টিউবের মধ্যে রাখি, যে প্রপার্টির জন্য লিকুইডের সারফেসে, লিকুইডের যে উপরের সারফেস সেটা উপরে উঠতে পারে বা নিচেও নামতে পারে, সেটা হচ্ছে ক্যাপিলারিটি। দি হাইট অফ দি ক্যাপিলারিটিকে আমরা এইচ দ্বারা ডিনোট করে থাকি। এইচ ইকুয়াল টু 4 সিগমা কস আলফা বাই WD। এটা হচ্ছে হাইট অফ দি ক্যাপিলারিটির ফর্মুলা। নেক্সট আসি ক্যাভিটেশন। ইট ইজ এ ফিনোমিনাল ইন হুইচ দি স্ট্যান্ডার্ড প্রেসার অফ লিকুইড রিডিউসেস টু বিলো দি লিকুইড ভেপার প্রেসার, লিডিং টু দি ফর্মেশন অফ স্মল ভেপার ফ্লুইড cavities in the liquid, that is called cavitation। নেক্সট হচ্ছে মেজারমেন্ট অফ প্রেসার বাই ম্যানোমিটারস। অর্থাৎ ফ্লুইডের মধ্যে যে প্রেসারটা থাকে সেটাকে আমরা কি করে মেজার করব? ফ্লুইডের মধ্যে যে প্রেসারটা থাকে সেইটাকে আমরা কিভাবে মেজার করব? ম্যানোমিটার কি? ম্যানোমিটার হচ্ছে একটা ডিভাইস টু মেজার প্রেসার। অর্থাৎ ম্যানোমিটারের দ্বারা ফ্লুইডের মধ্যে যে প্রেসারটা থাকে সেটাকে আমরা মেজার করে থাকি। ম্যানোমিটার বিভিন্ন টাইপের হতে পারে। সিম্পল টাইপ ম্যানোমিটার হতে পারে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার হতে পারে, ইনক্লাইন টাইপ ম্যানোমিটার হতে পারে। প্রথমে আসি হোয়াট ইজ সিম্পল টাইপ ম্যানোমিটার। সিম্পল টাইপ ম্যানোমিটার একটা নর্মাল টাইপ ম্যানোমিটার যার দ্বারা আমরা প্রেসার মেজার করে থাকি। তো প্রেসারের ফর্মুলা কি? প্রেসার মেজার করার জন্য সিম্পল টাইপ ম্যানোমিটার দ্বারা আমরা নর্মাল প্রেসার মেজার করে থাকি। প্রেসারের ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু এইচ। রো হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড, জি হচ্ছে এইচ, এইচ হচ্ছে হাইট অফ দি লিকুইড। তো ফর্মুলা হচ্ছে PA ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু এইচ। এটা হচ্ছে সিম্পল টাইপ ম্যানোমিটার। যদি একটা ম্যানোমিটারকে ইউ আকৃতির শেপে আনা হয়, তার যে প্রেসারটা হয়, ইউ টাইপ ম্যানোমিটারে কি থাকে? দুটো লিকুইড থাকতে পারে, একদিকে লাইট লিকুইড, একদিকে হেভি লিকুইড। লাইট লিকুইডকে আমরা যদি প্রেসার মেজার করতে আমরা
প্রেসার মেজার করে থাকি। যেটা হেভি লিকুইড সেটাকে আমরা মার্কারি হিসাবে ধরে থাকি। কারণ মার্কারি হিসাবে কেন ধরি, মার্কারির যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা অনেকটা বেশি। মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.6, যেটা সব থেকে বেশি। সেই জন্য হেভি লিকুইড হিসাবে আমরা মার্কারিকে ধরে থাকি। একদিকে লাইট লিকুইড থাকে, একদিকে হেভি লিকুইড থাকে। আমরা লাইট লিকুইড যখন প্রেসার মেজার করি তখন লাইট লিকুইডের একটা পয়েন্টে যদি প্রেসার মেজার করি PA হিসাবে ধরে রাখি, PA ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু এইচ প্লাস লাইট লিকুইডের একটা হাইট থাকে। লিকুইডটা যে আছে তার নিজস্ব হাইট হচ্ছে ধরুন H1, তাহলে টোটাল প্রেসার অফ দি লাইট লিকুইড হয়ে গেল PA প্লাস রো জি H1। আর হেভি লিকুইড যেটা হচ্ছে সেটা হচ্ছে P2 ইন্টু জি ইন্টু H2 প্লাস অ্যাটমসফেরিক প্রেসার। কিন্তু হেভি লিকুইডের অ্যাটমসফেরিক প্রেসার 0 হয়, তাহলে আমরা লিখতে পারি PA প্লাস রো 1 ইন্টু জি ইন্টু H1 ইকুয়াল টু P2 ইন্টু জি ইন্টু H2। PA ইকুয়াল টু রো 2 ইন্টু জি ইন্টু H2 মাইনাস রো 1 ইন্টু জি ইন্টু H1। এইভাবে আমরা প্রেসার মেজার করে থাকি। এছাড়া আছে ডিফারেন্ট টাইপ ম্যানোমিটার, ইনক্লাইন টাইপ ম্যানোমিটার। এগুলো আমাদের নেক্সট টপিকে আমরা আলোচনা করব। আমরা সিম্পল টাইপ এবং ইউ টাইপের ম্যানোমিটার সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্স টাইপ ম্যানোমিটার, ইনক্লাইন টাইপ ম্যানোমিটারের ফাংশন এবং তাদের যে ওয়ার্কিং ক্যালকুলেশন সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব।